হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টার মতো বাজে। আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম। সকালের দিকটা রান্নাবান্না করছিলাম, তো আজকে ঘরটা একটু ক্লিন করব, শুধু ঘর না, ঘর দালান দুটোই ক্লিন করব, তাই জন্যে সকাল সকাল রান্নাটা করে নিয়েছি। আর আজকে না শরীরটা একদম ভালো না, একদম ভালো না বলতে মানে কাজকর্ম করতে পারছি কি বলো তো, এত পরিমাণে সর্দি হয়ে গেছে। তোমাদের তো আগের দিন ভয়েসে আমি বলেছিলাম প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে, তো কাজ করতে পারছি না, মানে মাথা নিচু করলেই জল টপছে নাক থেকে, এত সর্দি হয়েছে। যখন হয় আমার এরকমই হয়। তো আগের দিনকে অনেকটা বেলায় মানে চান করা হয়েছে, তো ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আজকে একটু সর্দিটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আজ ওষুধ একটা খাবো ভাবছি, একটু বেলার দিকে একটা ওষুধ খাবো, দেখি যদি না কমে হাজব্যান্ডকে বলবো আবার একটা ওষুধ এনে দিতে। আলমারির এদিক থেকে এদিকে সব কিছু নিয়ে চলে এলাম, মানে এই আলমারির মাথায় যেগুলো ছিল পুতুলগুলো সেগুলো ওই আলমারিতে রেখেছি, আর এদিকে যে আলমারিতে ব্ল্যাঙ্কেটের এই যে প্যাকেটগুলো ছিল তো ওইগুলো এই আলমারিতে রাখছি। কেন বলো তো, ইঁদুর উঠছে জানো তো। তো এই আলমারিটায় পর্দা টর্দা নেই, তো ইঁদুর উঠতে পারে না, আর ওই আলমারিটায় পর্দা আছে, তো পর্দা বেয়ে বেয়ে না ইঁদুর ওঠে, আর ব্ল্যাঙ্কেটগুলো আমার সব নষ্ট করে দিচ্ছে, তাই জন্য এখন থেকে এইখানেই গুছিয়ে রাখবো। আর আজকে তো ব্ল্যাঙ্কেটটা বার করালাম, দেখতে পেলে কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড বলছিল যে রাত্রিরে ঠান্ডা কাটছে না পাতলা চাদরে, তাই ব্ল্যাঙ্কেটটা বার করে রোদ্দুরে দিলাম। তো আমার আবার জানো তো অ্যালার্জি আছে, তো তাই ভাবছিলাম কাচলে ভালো হতো, কিন্তু আমি তো কাচতে পারবো না, এত বড় ব্ল্যাঙ্কেট আর এমনি হালকা জলে ভেজালে তো ব্ল্যাঙ্কেট ভারী হয়ে যায়, তাই কি করব ভাবছি রোদ্দুরে দিয়ে দিলে একটু ভালোই হয়। তো তাই রোদ্দুরেই একটু দিয়ে দিয়েছি। আর এখন এই যে আলমারিটা যখন গোছালাম মাথাটা, তো নিচেটাও একটু পরিষ্কার করে নিতে হবে, খুব ধুলো পড়েছে, আর অনেক দিন হলো আলমারিগুলো মোছা হয় না, কাজের চাপ ছিল বলে। তো হাতের কাজটা এখন বেশ মানে কয়েকদিন নেই, তো তাই যা টুকিটাকি সংসারের কাজগুলো সারা সপ্তাহের যেগুলো জমিয়ে রাখি সেগুলোই যখন কাজ থাকে না তখন এই কাজগুলো করতে হয় আর কি। মানে রেস্ট থাকে না জানো তো, হাতের কাজ নেই ভাবি যে রেস্ট নেবো, কিন্তু সারা সপ্তাহের যে কাজগুলো জমিয়ে রাখি সেগুলো ফেলে রাখলে তো আরও অসুবিধা হবে, তাই এই সময়টাই আমি করে নিই। তো দুটো আলমারি ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করব না, কারণ আজকে এই ঘর দালান সব পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, তো ভাবছি বিছানার চাদরটা কালকে তুলবো। আর তোমাদের সকালেই দেখালাম যে মোরগ ফুলের গাছটা কত বড় হয়ে গেছে, তো একদম ছোট যখন নিয়ে এসে বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখন দেখতে পেয়েছো প্রতিটা ডগে কিন্তু ফুল ধরেছে, আর সবার প্রথমে ডগটায় কিন্তু খুব বড় একটা ফুল হয়েছে। তো এই ফুলগুলো দিয়ে হয়তো ঠাকুরের পুজো দেওয়া যায়, কিন্তু আমরা দিই না বলতে এই ফুলগুলো গাছেতেই বেশ সুন্দর লাগে দেখতে, তুললে গাছটা একদম বাজে লাগবে, তাই জন্য গাছের মধ্যেই থাক। আর তোমাদের বললাম তো ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দেবো, রোদ্দুরে দিয়ে দিলাম, তো আজকে সারাদিন রোদ্দুরে দেবো, যদি না মানে এমনি তো গায়ে দিলে আমার অ্যালার্জি হবে দেখি। আর আজকে না অ্যালার্জির ওষুধ তো একটা খেতেই হবে, কারণ আমার এত সর্দি বেরিয়েছে, আর এত মানে সর্দি বেরিয়েছে বলছি, সর্দি হয়েছে আর খুব হ্যাঁচিও হচ্ছে, তাই জন্য অ্যালার্জির ওষুধ একটা খেয়ে নেব। আর এখন তো অ্যালার্জির ওষুধগুলো খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না, খেলে আর কাজ হয় না খুব একটা, যখন খুব সর্দিটা বেড়ে যায় তখন আর খেলে কাজ হয় না, তো না কমলে তখন আমার হাজব্যান্ডকে বলতে হবে যে একটা অ্যালার্জির ওষুধ এনে দেওয়ার জন্যে। আর এইগুলো খুব ধুলো পড়েছিল, এগুলো তো অনেক দিন পরিষ্কার হয়নি, তো এগুলো একদম সব নাবিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো। দু সপ্তাহ ছাড়া আমি কিন্তু ঘর এইভাবেই পরিষ্কার করি, কিংবা বলতে পারো প্রতি সপ্তাহে। তো আমি কিন্তু এইভাবেই ঘরটা ক্লিন করে রাখি সব সময়। তো একদম অগোছালো নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না, আমার তো একদমই পছন্দ না। বিশেষ করে আমার রান্নাঘরটা যদি অগোছালো নোংরা হয়ে থাকে আমার একদম ভালো লাগে না রান্নাঘরে ঢুকতে। আর যেদিন দেখবে ঘর দালান সব পরিষ্কার করা হয় না, ক্লিন করা হয়, সেদিন দেখবে একটা মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে, মানে বেশ ভালো লাগে ঘরের মধ্যে
চলাফেরা করতে বেশ ভালো লাগে। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আর এই যে এখন খেলতে বসে পড়েছে, খেলাধুলা করতে বসেছে। তো ওকে বলছি বইটা নিয়ে বসতে, বলছি যে ড্রয়িংটা আছে, তো আজকে তো শনিবার ড্রয়িং করতে যাবে, তাই জন্য বললো যে আজকে ড্রয়িংটা করে নিই, তো সন্ধ্যেবেলা এসে পড়তে বসবো। আর ড্রয়িংয়ে কাজ দিয়েছে, সেটা না কমপ্লিট করলে আবার অসুবিধা হয়ে যাবে, তাই এখন বসে বসে তো রং করছে, মানে আঁকা হয়ে গেছে, এখন রং করছে, সন্ধ্যেবেলা পড়তে বসবে। আর শনিবারে আজকে কি রান্না করেছি বলো তো? প্রতি সপ্তাহে তো শনিবার তোমাদের বলি যে আলু সেদ্ধ ভাত করি, আমার হাজব্যান্ড ঘি দিয়ে খেয়ে নেয়, কিন্তু এই সপ্তাহে কি করেছি, মটর ডাল এনেছিল, সেটা ভিজিয়ে বেটে একটু বড়া করেছি, আলু দিয়ে ঝাল করেছি, আর করেছি ফুলকপি আলু ভাজা, শিম ভাজা। তো হাজব্যান্ড তো খাবে না ফুলকপি, ও শিম ভাজা খাবে, আর আমার আর মেয়ের জন্য করেছি ফুলকপি আলু ভাজা। তো বেশ ভালো লাগে খেতে ফুলকপি আলু ভাজা, রাত্রিরে দেখবে রুটির সঙ্গেও বেশ ভালো লাগে, তার সঙ্গে যদি একটা ডিম ভুজিয়া করে দেওয়া যায় না, আরও সুন্দর লাগে খেতে। তো ওদিকের কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন এই যে ঝুলটা একটু ঝেড়ে নিচ্ছি। তো উপরের দিকে না খুব মাকড়সার জাল হয়েছে, সেগুলোই আর কি পরিষ্কার করছি। আর ঘরের মধ্যে মাকড়সার জাল হয়ে থাকলে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, সব সময় বলে পরিষ্কার করার কথা, কিন্তু আমার তো সব সময় বসে, মানে আমি তো সব সময় বসে থাকি না, আমার হাতের কাজটা থাকে, সেটা তো একটা টাইমের মধ্যে আনতে হয়, আবার টাইমের মধ্যে আমাকে দিতে হয়। তো তাই জন্যে কী করি, হাতের কাজ থাকলে তখন আমি ঘরের কোনো রকম কাজ করি না, সেগুলো সব জমিয়ে জমিয়ে আর এই যে সপ্তাহে একদিন এরকমভাবে ঘরটা পরিষ্কার করি আর কি। সপ্তাহে বলতে পারো, আবার বলতে পারো যে 2 সপ্তাহ ছাড়া, মানে যখন যেভাবে আমার কাজ হয়ে যায় তখন সেইভাবে ঘরটা এইভাবে মানে ক্লিন করি। এমনিতেই অ্যালার্জি সর্দি এত বেড়ে গেছে, তার মধ্যেই দেখো না, আমার খেয়াল ছিল না যে যখন ঝুলগুলো পরিষ্কার করব তখন নাকে একটা কিছু বাঁধলে আমার খুব ভালো হতো, কারণ আমার ডাস্ট অ্যালার্জিও আছে। এই ধুলো ঢুকে ঢুকে না আরও আমার হ্যাঁচি হচ্ছে, মানে কাজ করতে পারছি না, এত পরিমাণে হ্যাঁচি হচ্ছে, একদম ভালো লাগছে না। তো একটা ওষুধ খাবো, তো এখন তো আর খেলে হবে না, তো ভাবছি দুপুরে খাওয়া দাওয়া করার পর খাবো, আবার নাও খেতে পারি, কারণ এখনও খেয়ে নিতে পারি, কি বলো তো, নইলে আমি বাকি কাজগুলো আর করতে পারবো না। আর এই গাছগুলো সব যখন পরিষ্কার করছি, তো এই গাছগুলোও তো আমাকে পরিষ্কার করতে হবে। তো তোমাদের আগের দিনের ব্লগে বলেছি যে গাছগুলোর প্রতি একটু মানে যত্ন নিতে হবে, গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো গাছগুলো কি করেছি, সব বাইরে বার করে দিয়েছি, তোমাদের দেখাবো একটু পরে। আর ওই জায়গাটা পরিষ্কার করব বলেই আরও গাছগুলো বার করে দিয়েছি, কারণ চারিদিকে ঝুল ঝেড়েছি, তো তো যত ধুলোগুলো ওখানেই জমা হয়েছে, তাই সমস্ত গাছ নাবিয়ে রেখেছি, ওই জায়গাটা পরিষ্কার করব, মানে গাছ যেখানটা ছিল। আর এই জুতোর একটাও একটু পরিষ্কার করে ঝেড়ে মুছে নিলাম। আর এখানে যে রেনকোটগুলো ছিল সেগুলো ধুলো পড়ে সাদা হয়ে গেছিলো, তো এই যে ওপরে একটা প্লাস্টিক দিয়ে গুছিয়ে ভালো করে রাখবো, তাহলে আর ধুলোটা পড়বে না, প্লাস্টিকের ওপরে পড়বে, মুছে নিলে হয়ে যাবে। আর এখানটা দেখো, এখানটা কিন্তু রোজ পরিষ্কার করলে রোজ এরকম নোংরাই থাকে, কারণ এখানটা মানে বালিগুলো খসে খসে এখানটা নোংরাটা হয়, এত বালি পড়ে, এত বালি পড়ে, রোজ পরিষ্কার করলেও বালি পড়ে। তো আমার এখানটা পরিষ্কার করে করে না একটা মানে কি বলবো, নিজের প্রতি একটা বিরক্ত এসে গেছে, তাই আর ভালো লাগে না, যখন ঘর পরিষ্কার করি তখনই একবারে করি। আর আমার কথাগুলো তোমরা হয়তো শুনে বুঝতে পারছো, আমার নাকে নাকে কথা হচ্ছে, কারণ সর্দি তো হয়ে আছে। আর কালকে হাজব্যান্ড, মানে আজকে কথা বলছি, আজকে হাজব্যান্ড ওষুধটা এনে দিয়েছিল, বেলার দিকে 2টো ওষুধ খেয়ে নিয়েছিলাম, তাই জন্য সর্দিটা একদম কি বলবো বসে গেছে, তো তাই জন্য নাকে নাকে কথা হচ্ছে, মানে নাক জ্যাম হয়ে গেছে, নাক টানতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, রাত্রিবেলা নাকে না ড্রপ দিলে ঘুমোতে পারবো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমার মাও সবসময় আমাকে সতর্ক করে যে এই করবি না, ওই করবি না। দেখো কাজ ফেলে রাখলে তো কেউ করার নেই, আমাকেই করতে হবে, সে জলের কাজ হোক আর যাই হোক। আর আমাদের তো সকালে জলের কাজটাই বেশি থাকে, কাচাকুচি, বাসন মাজা, ঘর মোছা, এগুলো তো জল দিয়েই করতে হয়। তো জল না হলে আমি করবো কী করে? সবথেকে বড় ভুল হচ্ছে আমি অবেলায় এসে চানটা করার পর থেকেই আমার এতটা শরীরটা অসুস্থ হয়ে গেল। আর দেখো এই যে কাজগুলো সব এখানে রেখে দিয়েছি। আর এখন কটা বাজে বলো তো? এখন খাওয়া দাওয়া করার পর এখন প্রায় ওই 3টে, 3:30 বাজে। তো ঘর দেয়ালে সব পরিষ্কার করে নিয়েছি, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি, কারণ পুরোটা শেয়ার করলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি কেটে বাদও দিতে পারবো না, তাই ওইটুকুটা শেয়ার করলাম না। এখন ওই বিকেলবেলা 3:30 মতো বাজে। তো ভাবলাম গাছগুলোর এবার একটু কিছু করা যাক ব্যবস্থা। তো যে গাছগুলো সব জলের মধ্যে আছে সব কী করবো, ওই মাটির মধ্যে দেবো। আর ডিপেগুলো এসে সব পেরেক দিয়ে ফুটো করে নিচ্ছি, মানে আগুনে পেরেকগুলো গরম করে নিয়ে আর ফুটো করেছি।
আর এই কড়াইটা তো দেখতে পেয়েছিলে, তোমাদের আগের দিন বলেছিলাম যে রোদ্দুরে দেবো, 2 দিন ধরে রোদ্দুরে দিয়েছি, আজকে এই ডিপের মধ্যে ঢেলে রাখলাম। আর এই চিনির কৌটোটা আমার ভেঙে গিয়েছিলো, হাজব্যান্ড একটা চিনির কৌটো 2 দিন আগে এনে দিয়েছিল, কিন্তু চিনি শেষ হয়নি বলে তাই ঢালা হয়নি। তো আজকে চিনিটা শেষ হলো, তো ভাবলাম নতুন কৌটোটা ব্যবহার করা যাক। তো এই কৌটোটা বেশ আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে কৌটোটা। তো এরকম মাঝে সাঝে কৌটো, মানে মাঝে সাঝে না, মানে এরকম কৌটো আমার 2-3টা আনা আছে, কিন্তু খুব ছোট ছোট, জানো তো, চিনি ঢাললে পুরো মানে হবে না, রেখে দিতে হবে আবার চিনি, কিছুটা ঢেলে কিছুটা রেখে দিতে হবে। আর এটা হচ্ছে আমার মেয়ের সন্ধেবেলার টিফিন। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি না, মানে চা খাওয়া হয়ে গেছে, সন্ধেবেলায় যে সিঙ্গারা এনেছিল সেটা খেয়েছি, খেয়ে আর এখন এই যে তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দিই। আর এখানটা কেন এই গামছাটা দেওয়া ছিল বলো তো, দুপুরে খেতে বললে না এই জায়গাটা খুব রোদ্দুর লাগে, ভাতের মধ্যে রোদ্দুর পড়তে নেই, তাই এই জায়গাটা আড়াল করে দিয়ে আর এই টেবিল চেয়ারে খেতে বসি। আর এই যে দেখো গাছগুলো সব জল থেকে তুলে মাটির মধ্যে বসিয়েছি। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে প্রায় ওই 8টার মতো হবে। তো মেয়ে আঁকতে গিয়েছিলো, এঁকে এসে তবে টিফিনটা করলো। আমার না খুব ঠান্ডা লেগেছে, তাই আজকে কানে গায়ে সব জড়িয়ে নিয়েছি, নিয়ে আর এই যে রাত্রির জন্য রান্না করবো। তো হাজব্যান্ড বললো শরীর যখন ভালো লাগছে না কিছু করতে হবে না, তো কিছু করতে হবে না বললে তো আর হবে না, রাত্রিরে তো আর শুকনো হয়ে শুতে পারবো না। তাই ভাবছি কয়েকটা আলু ছিল, সেগুলো দিয়ে একটু আলু চচ্চড়ি করে নেবো, রাত্রির ওই মুড়ি খেয়ে নেবো। আর একটুখানি ময়দা মাখা আছে, ওটা আমার হাজব্যান্ডকে একটা করে দেবো, আর মেয়ের একটা হলে হয়ে যাবে। তো আমি মুড়ি খেয়ে নেবো আর হাজব্যান্ড একটু মুড়ি খেয়ে নেবে, তাই জন্য একটু আলু কেটে নিচ্ছি, রাত্রির ওই আলু চচ্চড়ি করবো বলে। তো এখন করে রেখে দিচ্ছি, কারণ আমি একটু শোবো, একদম শরীরটা ভালো লাগছে না, যত সময় যাচ্ছে তত শরীরটা যেন বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এই কড়াইটায় করেই করছি, কারণ ওই কড়াইটায় করে পাঁপড় ভাজবো, তাই জন্য ভাবলাম এই কড়াটায় করে আলু চচ্চড়িটা করে নিই, আর বড় কড়াটায় করে পাঁপড় ভাজবো। পাঁপড়টা এখন ভাজবো না, যখন খাবো তখন ভাজবো। আর তোমরা হয়তো আলু চচ্চড়িতে কাঁচা লঙ্কা দাও, কিন্তু আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করতে ভালোবাসি, আর একটু তার সঙ্গে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিই। কেউ কিন্তু আলু চচ্চড়িতে গুঁড়ো লঙ্কা দেয় না, কিন্তু আমি দিই। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।